এই পুরুষ কান ফোড়ায় ও হিজড়া। কিছু ছেলে আছে উল্টা পাল্টা কাজ করে, এগুলো তো তোমাকে শোভা পায় না। হাতের মধ্যে চুড়ি লাগায়, আরে হাতে চুড়ি লাগাবে তো মেয়েরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা দোয়া আমাদের দুরূদ আমাদের দেশে প্রচলিত আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। এটা রাসূল শুনেনও নাই কখনো। আমরা যেটা সালাতে পড়ি এটাই হলো সবচেয়ে সওয়াবের দুরূদ। আমরা সেটা পড়ব। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? ঘুমের সময়, খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। আপনারা এগুলো করেন। আরে বাংলাদেশ একটা রহমতের দেশ। এদেশে শুধু উন্নয়ন বাড়ছে। বগুড়া একটি চমৎকার দেশ, যেখানে একটা জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়। বলেন তো কি? হ্যাঁ, কয় আলু। আলু জানেও না। ওটা খেলে গ্যাস্ট্রিক চলে যায়, ওটা খেলে ভিটামিন সির অভাব পূরণ হয়ে যায়, ওটা খেলে হার্টের ব্লক ভালো হয়। দই বুঝেও না, দই খাবি আরো হার্ট মরবে। দইয়ের ভিতরে এত চিনি দেয়, মনে হয় চিনি খাচ্ছি। এই কি মরিচ? কাঁচা মরিচ। এতক্ষণ পরে বলেছে কাঁচা মরিচ পৃথিবীর একটা শ্রেষ্ঠ নেয়ামত। কত রকমের কাঁচা মরিচ আছে, আপনি গনেও সারা জীবনে শেষ করতে পারবেন না। এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেজন্য প্রশংসা করব কার? আল্লাহ বিরোধী কোনো কাজ করব না। রাজি আছেন তো?
এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করুক। আরো চিৎকার করে বলে আমিন। হাতগুলো নামায়। এই কোরআনকে আপনি বন্ধু বানালেন। যারা কোরআনকে বন্ধু বানায়, কোরআন তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। বন্ধু বন্ধুর কথা বুঝতে হয়, আমরা কথা বুঝবো। রাজি আছি তো? এখন বলেন তো সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন। এই দামিটা মনে আছে আপনাদের? এটা অনুযায়ী চলবেন, জান্নাত কবুল হয়ে যাবে। আমি কিছু ডেকোরাম সেরে নিচ্ছি। কুটুম, কুটুর বাড়ি। মাশাআল্লাহ। কুটুর মানে কি? কুটু কুটু কিডা? ও, কুটিরে থেকে কুটুর। স্যার বলেছেন কুটুরে থেকে কুটুর। খায় তাও একটা অর্থ দিয়েছেন। কুটুর বাড়ি পূর্বপাড়া আল আকসা জামে মসজিদের উন্নয়ন করবে। আজকের এই মাহফিল সভাপতি মোহাম্মদ রাজিবুল ইসলাম খান রাজু, চেয়ারম্যান, আমাদের অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ। এই মাহফিলের জন্য খুব পরিশ্রম করেছেন। আল্লাহ রাজুকে কবুল করুন। আল্লাহ রাজুকে এমপি বানায় দেন, এমপি কে মন্ত্রী বানায় দেন। আবার এমপি চললে লাভ করবে, এই জন্য এমপি কে মন্ত্রী বানায় দেন। আল্লাহর কাছে তো অভাব নাই, আলহামদুলিল্লাহ। সহসভাপতি মোহাম্মদ এহসান আলী, মাদ্রাসার এহসান আলী মসজিদের আপনি বয়স্ক, আল্লাহ তিনাকে মাফ করে দিন। বয়স্ক লোকের কাছে দোয়া চাইবেন, এদের দোয়া কবুল হয়ে যায়। আলহাজ মোহাম্মদ মহসিন আলী মাস্টার সহসভাপতি আছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের স্যারকে। আজকের আমাদের প্রধান অতিথি জনাব মাহফুজুল ইসলাম রাজু ভাই, রাজ ভাই, চিনেন তো আপনারা? অত্যন্ত সাজসজ্জাল একজন মানুষ। খুব বেসিক কথা বলেছেন তিনি। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে কথা বলেছেন তিনি। বাংলাটা বলেছেন, আমি আরবিটা বলে দেব। দুটি হকের কথা বলেছেন, একটা আল্লাহর, আরেকটা কার? মানুষে। আল্লাহটা আল্লাহ মাফ করতে পারে, কিন্তু মানুষেরটা নষ্ট করলে ভেজাল আছে। যতক্ষণ মানুষ মাফ করবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না। এজন্য কখনো মানুষের হক মারবেন না, তাহলে এগুলো ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। যত জিনিস মানুষ থেকে নিবেন সব আল্লাহ আলা যুহুরিহিম, ঘাড়ের উপরে তুলে দিবেন। সূরা আনআমে আল্লাহ বলছেন। সেজন্য আমার এই রাজ ভাইয়ের যে সুন্দর কথা আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তার যে দায়িত্ব, এই দায়িত্ব দিয়ে আল্লাহ যেন তাকে নাজাতের ব্যবস্থা করে দেয়, আমরা বলি আমিন। জনাব মোহাম্মদ মতিউর রহমান ঝন্টু ভাই, জনাব মোহাম্মদ শারজুল ইসলাম, এই দুইজন আছেন বিশেষ অতিথি হিসাবে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। এরা আছেন নাকি না? ও ঝন্টু, ঝন্টু থেকে পয়সা নিবে বেশি করে। হ্যাঁ, ঝন্টু ইনশাআল্লাহ মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়ার কিছু রিঙ্গিট দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত হাস্যোজ্জ্বল মনের মানুষ। এই বুড়া মানুষ বাতাস করে, সর্বনাশ। আরে দেখ, আমাদের দেশে কিছু ইসলাম বিরোধী নিয়ম চালু হয়েছে। হুজুর ওয়াজ করে, পিছনে একজন বাতাস করে। এটা কোন হাদিসে পেয়েছেন? কোন দিন রাসূল এভাবে মানুষ থেকে বাতাস খেয়েছেন? ওয়াজ করতে এসে এই জাতীয় কাজ করেন কেন? আপনি আরেকজন যখন বাতাস করে, তার বাতাসের দরকার নাই? ওর শরীরে গরম লাগে না? আপনি তার থেকে খেদমত নিচ্ছেন কেন? আবার কিছু কিছু মানুষ শরীরও টিপায়, অত্যন্ত আপত্তিকর। এগুলো নোংরামি, ইসলামে তার কোনো জায়গা নাই। কিছুক্ষণ পরে পরে চা ঢালতে হয়। আরে কি মনে হয় খাইতে আসছি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন না। যখন তিনি মানুষের সামনে আসতেন, কখনো মানুষকে রেখে খেতেন না, কখনো আরেকজন থেকে বাতাস গ্রহণ করতেন না। মক্কা শরীফের গরম এখান থেকে বেশি না কম? বেশি। কিন্তু একটা হাদিস আপনি বের করতে পারবেন না, রাসূল বসেছিলেন, কয়েকজন সাহাবী বাতাস করেছেন। আমি আমার সারা ছোট্ট জীবনে পাইনি। এই জন্য মানুষের প্রতি ইহসান করবেন। আপনার প্রতি ইহসান করবেন কে? দুজন কথা বলেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। খুব সুন্দর বলে মজিদ ভাই, অত্যন্ত বড় আলেম। আমরা যেন তার কথাটা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমার আগে মাওলানা মকসুদ আল মাসউদ আদামি কথা বলেছে। ও আজকে অনেকগুলো আয়াত টেনেছে, আমি খুব পছন্দ করেছি এটা ওর আলোচনা।
কোরআন শরীফ বেশি পড়বা, কারণ এটা কোরআনের মাহফিল। কোরআন না বলে শুধু হাবিজাবি বলে, এরকম অনেক ওয়াজ আছে না, এটা যেন না হয়। এটা যেহেতু কোরআনের মাহফিল, কোরআনই বলতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন বলা ছাড়া আমাদের নাজাতের আর কোনো উপায় নাই। এখানে অনেক মেহমান এসেছেন যাদের নাম আমরা পোস্টারে দিতে পারি নাই, বিশেষ করে ওলামা হযরত, আমার উস্তাদ সমতুল্য অনেক আলেমী দ্বীন এখানে থাকতে পারেন, আমাদের স্যার সমতুল্য অনেক স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা আছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিভিন্ন পেশায় জড়িত আমার প্রফেশনাল ভাইয়েরা, বিশেষ করে ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, তাদের প্রতি খেয়াল রাখাটা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা যেন তাদের হক দেই। তারা ক্ষুধার্ত হলে তাদের মুখের সামনে খাওয়া নিয়ে যাব, খুশি হবেন কে? তারা কাপড় চোপড় না থাকলে কাপড় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, as if I was thinking it will be obligatory on me, এটা আমার উপর ফরজ হয়ে যেতে পারে যে কোনো সময় প্রতিবেশীকে হক দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলার ব্যাপারে বলেছেন, she was very famous for her prayer and her fasting। একটা মহিলা ছিল খুবই ফেমাস তিনার রোজা এবং সালাতের জন্য, কিন্তু তার নেইবার, তার প্রতিবেশী ছিল তার উপর খুবই বিরক্ত, প্রতিবেশীকে খুব বেশি অ্যানয়েড করতো, সে খুব বেশি কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী। 3 টাইমস 3 বার রাসূল বলেছেন সে জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, তিনি নামাজের ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, রোজার ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু প্রতিবেশী ছিল তার উপর খুবই সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলা জান্নাতি। 3 বার বলেছেন। কয়বার? প্রতিবেশী অন্য ধর্মের হলেও তার হক আপনি নষ্ট করতে পারবেন না। আমাদের দেশে কিছু বাজে চিন্তা আছে, মনে করে যে অন্যান্য ধর্মের লোকদের সম্পত্তি আমাদের জন্য হালাল। না, কখনোই না। এজ এ হিউম্যান, আপনার ভাইয়ের সম্পত্তি আপনার কাছে যেমন আমানত, ওটাও আপনার কাছে আমানত। আমরা এটার উপরে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। এখন বলেন তো, সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন? হ্যাঁ, একটু কমে গেল যে আওয়াজ। যে কোনো কষ্টে পড়লে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা রাসূল কষ্ট হলেই পড়তেন। আর রাসূলের কোন কাজ রাসূল নিজের থেকে করতেন না, ওহীর মাধ্যমে তিনি করতেন। কে বলছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিম পার্সোনাল উইংস। কখনো মন থেকে তিনি কথা বলতেন না। whatever revealed used to come to him, যখনই তার কাছে ওহী আসতো, he used to speak out, তিনি কথা বলা শুরু করতেন। তাকে মক্কার লোকেরা পাগল বলেছে, তিনি কোনো উত্তর দেন নাই। আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্রের লোক কখনো পাগল হতে পারে? এই জন্য এই কোরআন থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোন সূরাটা পড়লে বেশি খুশি হবেন আপনারা বলেন তো? আজকে এটা কত নাম্বার মাহফিল? মাহফিলের নাম্বার কত? প্রথম, সপ্তম, হ্যাঁ প্রথম, প্রথম। কেন চলে যাবেন রাজ ভাই? আপনারা বিদায় করে দিবেন রাজ ভাইকে? হ্যাঁ, জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। জি, রাজু চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সভাপতি চলে যাচ্ছে। খায়ের, আল্লাহ দুইজনকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমি আজকে সূরা ফাতিহা থেকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা, ফাতিহা অর্থ কি? হ্যাঁ, সূচনা। ফাতিহা অর্থ কি? সূচনা, ভূমিকা, অথবা ইন্ট্রোডাকশন, অথবা অ্যাড্রেস অফ ওয়েলকাম। কিভাবে কাউকে সম্বর্ধনা জানাবেন, এটা হলো ফাতিহার মূল প্রতিপাদ্য। কিভাবে মানুষ থেকে নিবেন, আল্লাহ থেকে নিবেন,
যে কোনো মানুষ থেকে যে কোনো জিনিস নেয়ার জন্য প্রথমে তার প্রশংসা করা দরকার। সূরা ফাতিহা কার প্রশংসা দিয়ে শুরু হয়েছে? 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা সাবা, সূরা ফাতির, সূরা কাহফ, এই 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। আমরাও প্রশংসা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আলহামদু মানে আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব কিছুর মালিকানা কার? একজনই সব কিছুর মালিক। এই যে এবার ওয়ার্ল্ড কাপ হলো, ফুটবল খেলা যায় শরীর ভালো রাখার জন্য, কিন্তু দেখার জন্য এটা উচিত না, যেহেতু হাফ প্যান্ট পরে খেলে, ঠিক কিনা? কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে যে কাজটা হয়েছে, কাতার এটার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে কাতার চিন্তা করলো সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দেবে। প্রথম বিশ্বকাপ, যেটার আয়োজক ইহুদি এবং খ্রিস্টানেরা, ইসলামের দুশমনেরা এই খেলা দিয়ে নোংরামি ছড়ায়, এই খেলা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করে, এই খেলা দিয়ে হাজার হাজার কোটি টাকা জুয়া লুটপাট করে। সেই খেলার শুরু করে দিয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। প্রকারান্তরে কি হলো? সারা পৃথিবীর মানুষ কোরআনের মেসেজগুলো জানলো। এখন হাজার হাজার যুবক যুবতী প্রতিনিয়তই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেয়েরা হিজাব শিখছে, কিভাবে চেহারা ঢাকতে হয়, কিভাবে নিজের শরীরকে ঢাকতে হয়। পাশ্চাত্য মেয়েরা জানতো না, এটা শিখে নিয়েছে এখান থেকে। কারণ বোরকা আছে যেখানে সৌন্দর্য বেশি, সেখানে শান্তি আছে, সেখানে পর্দা নাই যেখানে শান্তি নাই। কারো শান্তি নাই, পুরুষেরও নাই, মহিলারও নাই। কে কার বউ নিয়ে টানবে কে জানে। অস্থির একটা পরিবেশ। যেমন এখানে আমরা খুব শান্তিতে আছি, এখানে আমার মায়েরা আলাদা জায়গায় আছেন, কিন্তু যে সমস্ত অনুষ্ঠানে মহিলা আর পুরুষ একসাথে থাকে, সেখানে কি বক্তারা ঠিক মতো কথা বলতে পারে? কথা বলেন না কেন? কনসার্টের সময় দেখবেন শিল্পীরা এত জোরে বাজায়, শিল্পীরা নিজেরাও শুনে না কি বলতে। সেখানে ছেলে মেয়ে একসাথে থাকে, যা হওয়ার তাই হয়। আমার কোরআন কত ডিসেন্ট হইতে জবাব দিয়েছে। ওরা প্রথম এসেই দেখলো প্রত্যেকের জন্য একটা করে আতর রাখা আছে, একটা করে খেজুর আছে, এক গ্লাস করে পানি আছে। আতরের গন্ধ সব সময় সেন্টের গন্ধের থেকে অনেক ভালো, শরীর সম্মত। আতরের গন্ধ ঘ্রাণ নিল, কারণ জান্নাত সুঘ্রাণে ভরপুর থাকবে। ইসলামের গন্ধই যেন তাদের নাকে ঢুকিয়ে দেয়া হলো। 2 নাম্বার, খেজুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। রাসূল বলেছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা আসে, জিজিন নাখল, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন, ও মরিয়ম তুমি খেজুর খাও, তোমার শরীরের সব অভাব দূর করে দিবেন কে? প্রতিদিন কোন রোগী যদি 3টা খেজুর খায়, তার শরীরটাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখে দিবেন। এমনকি ডায়াবেটিসের রোগী যদি 3টা আজওয়া খায় প্রতিদিন সকালে, কখনো সুগারের অভাবে সে মারা যাবে না। তার পুরা সুগারের যোগানটা সেখান থেকে হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের জন্য অনেক কিছু দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। এই খেজুরের ব্যবসা যারা করে তাদের তাদের মুদ্দাতের ভিতরে বরকত দেওয়ার জন্য দোয়া করেছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? আরো জোরে বলেন না। হ্যাঁ, দুধ। সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। তিনি যখন মেরাজে যাবেন, 2টি খাবার আনা হলো, মধু আর দুধ। তিনি কোনটা নিয়েছেন? দুধ নিয়েছেন। দুধ হলো এমন একটা খাবার, এটার ভিতরে সব রকমের ভিটামিন আল্লাহ দিয়েছেন। একজন মানুষ যদি শুধু দুধ খায়, অন্য কোনো খাবার না খায়, তার জীবন সুন্দর থাকবে, কোনো কিছুর অভাব তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার মাধ্যমে আল্লাহর বাণী সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি। যেই ঘরে স্বামী স্ত্রীর প্রশংসা করে, ওই ঘরের বরকত বেড়ে যায়।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে বিবির প্রশংসা করতেন, হুট করে ঢুকে পড়তেন না। আমরা তো হুট করে ঢুকে পড়ি ঘরে, এটা উচিত না। আপনি যে কোনো জায়গা থেকে এসে ফট করে ঘরে ঢুকে পড়লেন, আপনার বিবি কাজ করতে করতে শরীর ঘর্মাক্ত হয়ে আছে, আপনি বলবেন ইউ আর সো ফিলথি, ইউ হ্যাভ ব্যাড স্মেল, তোমার গায়ের থেকে দুর্গন্ধ। ঘাম তো হতে পারে শরীরে, ঠিক কি না? অনেকের ঘামে একটু গন্ধ থাকে, তো আপনি তাকে সুযোগ দিলেন। রাসূল এটা করতেন না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে এসে মসজিদে নববীতে বসতেন, বসে একটা ছোট্ট বাচ্চাকে বলতেন তোমার আম্মার কাছে যাও, গিয়ে বলো আমি একটু পরে আসবো। বাস তিনি সেজে গুছে তিনি রেডি হয়ে থাকতেন। মেয়েরা সাধবে আর পুরুষে সাধবে না। যে পুরুষ কান ফোড়ায় ও হিজড়া। কিছু ছেলে আছে উল্টা পাল্টা কাজ করে, এগুলো তো তোমাকে শোভা পায় না। হাতের মধ্যে চুড়ি লাগায়, আরে হাতে চুড়ি লাগাবে তো মেয়েরা। তুমি হলো রাফ এন্ড টাফ, তুমি দুনিয়াকে বদলিয়ে দেওয়ার জন্য এসেছো, তুমি নোংরামির জন্য আছো নাই। তোমার হুঙ্কারে বাতিল পেরে যাবে দেশ ছেড়ে। তুমি হুঙ্কার দিবা, কাফের তোমার সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কি না? এখন সেই যুবক যদি কান ফোড়ায়া হাতে চুড়ি লাগায় এমনি এমনি করে, হইল এটা? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের আচরণ হবে কাফেরদের উপর বজ্র কঠিন। ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তানও পালিয়ে যেত। আশেপাশে কাফেরগুলো সব ঘরের ভিতরে ঢুকতো, আসতে সিংহ শার্দুল। কিন্তু তিনি যখন ঘরে ঢুকতেন লাইক এ চাইল্ড, he used to enter the house like a child. উখরুজ তিফলান উখরুজ রিজালান উদখুল তিফলান। ঘরে ঢুকতেন শিশু হয়ে, বের হতেন পুরুষ হয়ে। সুবহানাল্লাহ। এখন আমরা উল্টা, বাহিরে ঢুকি বাঁদর, বাহিরে বাঁদরের মতো, ভিতরে গিয়ে বউকে পিটায়। এরকম বেয়াদব আছে না নাই? এদের যেন কড়া শাস্তি হয়। চেয়ারম্যান চলে গেছে, নাহলে দায়িত্ব দিয়ে দিবে। এরা থাকা দরকার। আমার মাহফিল গুলোতে তো এমপিরা সচরাচরই থাকে। দুইজনের ব্যস্ততা আছে, আমিও ছেড়ে দিয়েছি। আপনাদের দায়িত্ব অনেক। একজন ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব, ইউনিয়নে কোনো মেয়েকে যদি কোনো পুরুষ মারে, ওই চেয়ারম্যান যদি তার দায়িত্ব গ্রহণ না করে, কিয়ামতের ময়দানে ওই চেয়ারম্যান আসামির গান গলায় দাঁড়াবে। এত খেলা না দায়িত্বগুলো। রাসূল বলেছেন 10 জন কারো আন্ডারে যদি থাকে, কয়জন? 10 জন কারো আন্ডারে আছে, ওই 10 জনকে আল্লাহ ফার্স্ট রাখবেন। What have he has done with you, man? Could you tell me about this person? এই মানুষ সম্পর্কে তুমি আমাকে বলো, এই মানুষ তোমার সাথে কি আচরণ করছে? He was your leader, সে ছিল তোমার নেতা, তাকে তুমি ভার্ডিক্ট দিয়েছো, রায় দিয়েছো, সে কি করেছে আমাকে জানো। একজন লোক যদি বলে আমাকে ঠিক মতো ব্যবহার করে নাই, আমার হক কোনো ঠিক মতো দেয় নাই, ওখানে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি 10 জন লোক তার পক্ষে রায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু জান্নাত দেব না, কিয়ামতে আমার ছায়ায় আমি ওই লোকটাকে জায়গা করে দেব। ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, সেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেজন্য প্রশংসা আছে, যেখানে বরকত বেশি সেখানে আল্লাহ প্রশংসা পছন্দ করেন। এজন্য প্রশংসা করলেই বরকত বেড়ে যায়। বাংলাদেশে এখন বরকত অনেক আছে না নাই? হ্যাঁ, এত ছোট বান্ডেল করছো কেন? ও তার পাও না। আমাদের এই হলো কোরআনের বিজয়। কোন মাঠে জায়গা হয় না, সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এখনো কিছু বাঁদর ইসলাম নিয়ে ঠেলাঠেলি করে, আমাদেরকে আসতে দিতে চায় না। কত কিছু। আমার এই প্রোগ্রামটা নিয়ে চেয়ারম্যান বলেছে হুজুর আমার মাথা নষ্ট করে ফেলেছে। তারপরে আমি দায়িত্ব নিয়েছি, এই যে যিনি আসছেন তিনিও দায়িত্ব নিয়েছেন, 2 জন দায়িত্ব নিয়ে তারপরে আমাকে স্টেজে এনেছে। কেন? আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি শুধু কোরআনের কথাই বলি। তাহলে বাধা দাও কেন? সমস্যা আছে? সমস্যা আসল জায়গায় হয়ে যাবে। আমাদেরকে কোরআনের ময়দানে বাধা দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে বাধা দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দিবেন।
কোরআনের মাথা তারাই দেয় যাদের ভিতরে কুফরি আছে। কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে হট্টগোল করো, জোরে চিৎকার করো, যাতে করে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ এটা জ্বালিয়ে রাখবো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফু দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চায়, সারা পৃথিবীর সব মানুষ মিলেও কোরআনের একটা অক্ষর নিভাতে পারবে না। যে কোরআন নিভাতে যাবে তাকে নিভিয়ে দিবেন কে? কে নিভিয়ে দিবেন? তাকিয়ে দেখেন না সারা দুনিয়ায় মুসলমানদের পিটায় আর মুসলমান শুধু বাড়তেই থাকে। চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্ব এখন বেশি, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বেঠি? রোহিঙ্গাকে মারলো, 10 লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। এখন সেই রোহিঙ্গার সংখ্যা বেড়েছে 23 লক্ষ। সুবহানাল্লাহ। চাইলে কি বরকত, সুবহানাল্লাহ। যাদের জনসংখ্যা নাই বাংলাদেশে এসে চাইল খেয়ে যাও, আল্লাহ তোমাদেরকে জনসংখ্যা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। কি নিয়ামত আমার দেশ, আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশ এখন সারা পৃথিবীর উন্নয়নের মডেলের দিকে যাচ্ছে একটা দেশ। কারণ হলো এখানে 8 লক্ষ যুবক আছে যারা সব কর্মক্ষম। এত যুবক একসাথে কোনো দেশে নাই। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে এখন আর অভাব নাই। আগে মঙ্গা ছিল উত্তরবঙ্গে, এখন খনিজ সম্পদ দিয়ে আল্লাহ সেটাও দূর করে দিয়েছে। তরকারির তো কোনো অভাবই নাই। আর কলা তো বগুড়ার কলা, হ্যাঁ, বগুড়াতে এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তা নেই। একটা কফি এখন কত করে বিক্রি হয় আপনাদের এখানে? ফুলকপি। ঢাকাতে কফির নাম বললেও 50 টাকা লাগে, আর এখানে 5-10 টাকা। ছাগলকে খাওয়ায়, ছাগলও খায় না। হ্যাঁ, আর এই কফির দাম আমেরিকাতে হলো 250 টাকা একটা কফি। $2 থেকে $2.5 নিচে নাই। মালয়েশিয়াতে কত খায় কি জানি। এত নিয়ামতের দেশ দুনিয়ার কোথাও। কারণ কি? কারণ আমার দেশের অধিকাংশ লোক প্রশংসা করে কার? দেখা হলেই আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলছেন প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নবুয়ত তিনি চাইলেন। কেন চাইলেন? তিনি কথাটা বললেন, কায়নু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, মুসা আলাইহিস সালামের ভাইকে আমার সাথে নবী বানায়া দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আমার বড় ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন। আফসাহুল লিসানা, হি ওয়াজ ভেরি গুড স্পিকার। তার টোন ছিল অত্যন্ত পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত, ডিসেন্ট। তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে। আর মুসা আলাইহিস সালাম একটু স্টাইল ছিলেন, তিনি বেঁধে যেতেন, একটু বেজে যেত কথা। যাদের মুখে কথা বাজে তাদের কিন্তু মেজাজ খাতে থাকে খুব বড়, ঠিক কিনা? কথা যখন বেজে, ফেরাউনের বাবুর্চিকে 1 থাপ্পড় মারছে, শেষ। থাপ্পড়ের চোটে ওখানে মানুষের ঠেলা দিয়ে দেখে যে জানে চলে গেছে। সাথে সাথে পুরা মিশরের চোটে রচে গেল, এটা কি মানুষ, 1 থাপ্পড় দিছে মরে গেছে। ফেরাউন শুনে নিশ্চয় মুসা দিছে। ছোটবেলায় তো তার গালেও দিয়ে একটা দিছিল। মা যখন নিয়ে আসে, বনি ইসরাইলের আসিয়া ছিলেন বনি ইসরাইলের নারী, সুন্দরী নারী। বনি ইসরাইলের মানুষগুলো সুন্দর হয়। বনি ইসরাইলের প্রথম নবী ছিলেন বিশ্ব সুন্দর একজন মানুষ, ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবী তিনি। আসিয়া নিয়ে এসেছে মুসা আলাইহিস সালাম, অনিন্দ্য সুন্দর একজন মানুষ। বলছে আমি এই ছেলেকে দেব না ছুতে। আসিয়া যখন আদর করে, আসিয়াও মুমিনা মুসাও মুমিন, দুইজনকে জাপিয়ে ধরে।
আর যখন ফেরাউন আদর করতে যায় মুসা থাপ্পড় মারে, সাথে সাথে ফেরাউন বলে ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি। এই আসিয়া, এটাই বোধ সেই শিশু যেটা আমার সব লন্ড ভন্ড করে দিবি। কয় তুই আগেও পাঠা ছিলি, এখনো পাঠা। পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস, আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায়া দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? যে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল কেনা মানুষে তো নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিবেন। ঠিক না ঠিক? প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে, শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন আল্লাহর প্রশংসা করবা, নবীদের উপরে দুরূদ দিবা, শেষে আবার আল্লাহর প্রশংসা করবা। মধ্যখানে যেই কথাগুলো বলবেন সব কবুল করে নিবেন কে? সালাম কিভাবে নবীদেরকে দিতে হয়? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আমাদের দেশেও সালামের একটা গান আছে, কি নাম জানি? সালাম সালাম। এই হলো আমাদের অবস্থা। চ্যানেল আই জাতীয় পতাকা একটা ডিসপ্লে করেছিল, সবাই জাতীয় সঙ্গীত গাইবে। কয়েক লক্ষ লোকের আয়োজন, তাদের বিশাল আয়োজন, বিশাল বিশাল পতাকা করেছে তারা। তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে। প্রথম 2 লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে। এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন? কয় স্যার আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে। জাতীয় সঙ্গীত প্রথম 2 লাইন গেছে, এরপরে আর পারে না। এখন এই সালাম সালাম দেখেন না, সালাম সালাম, তারপরে কি? সুন্দর করে গাও। এটা সুন্দর লেখা, যিনি লিখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক। লোকটা সুন্দর লিখেছে, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে মেয়ে লাগলো, যখন এটার সাথে হারমোনি লাগলো, তখন এটা সুন্দর থাকলো না। আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল। আর আল্লাহর নাম কোন কিছুর সাথে লাগানো জায়েজ নাই। ঠিক না ঠিক? আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন? কেমনে মহিলা একসাথে করলেন? মেয়েরা আলাদা গাক, কোনো সমস্যা? ছেলে মেয়ে যখন একসাথে গায়, তৃতীয়টা কে থাকে? জোরে বলেন। এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন, ঠিক করবেন। দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দেয়। তিনি স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে, তিনি ধর্মঘর থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি, 8 ভাষায় পিএইচডি ডিগ্রি ধারী ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ। সাইজে ছিল ছোট্ট, 4.5 ফুট। যখন ইরানের সাহিত্য সবাই গেল, লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি, যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে, সবাই কানা ঘুষাঘুষি করতেছে, ইতনা বাটিয়া হ্যায়, এত ছোট কেন? তিনি উঠে বললেন, হে মেরা দোস্তে সোনিয়ে, মুক্তা और जौहरा इतना बड़ा होता नहीं। মণিমুক্তা এত বড় হয় না, মণিমুক্তা ছোট হয়। লোহা বড় হয়, ঠিক কি না? লোহার লাইন অনেক বড়, ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে, কিন্তু মণিমুক্তা ছোট হয়। অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। অতীতের সালাফদের জন্য দোয়া করবেন, অতীতের যারা নেককার তাদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যারা ঈমানের উপর অতীত হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে আপনাকেও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কিভাবে প্রশংসা করবা, শুনো।
ফেরেশতারা আমার প্রশংসা করে, কিন্তু তোমরা যদি প্রশংসা করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়। কারণ ফেরেশতার পরিবার নাই, সংসার নাই, ওয়ার্ল্ড কাপ নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই, এই পাড়া সেই পাড়া মারামারি নাই। ফেরেশতারা শুধু আমার তসবিহ করে। আর তোমাদেরকে আমি অনেক সমস্যা দিয়েছি, কারো পেটের ব্যথা আছে না নাই, আবার কারো খাওয়ার অভাব আছে না নাই, বিভিন্ন রকমের অভাব দিয়েছি, মারামারি কাটাকাটি। তারপরেও যখন তোমরা শুনো মুয়াজ্জিন আযান দিচ্ছে, সব ছেড়ে হাত বেঁধে যখন আমার প্রশংসা করো, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। আমি ফেরেশতাদের মাঝে তোমাকে নিয়ে গর্ব করি। আমি বলি, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এরা মারামারি করবে, ইউসফিকুদ্দিমা, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, কই উই গ্লোরি বি টু ইউ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তোমার প্রশংসা করি। ডোন্ট ক্রিয়েট অ্যানাদার ক্রিয়েশন, দে উইল ক্রিয়েট দ্য বেস্ট ক্রিয়েশন। এমন সৃষ্টি করবেন না যারা উল্টা পাল্টা করবে, ফিতনা করবে, ফাসাদ করবে। সাথে সাথে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এরা ফিতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ কি সুন্দর করে এরা কিসের স্লিপ দেয়, কয়েছে পেছে বসতে, কি একজনের ঘাড়ে আরেকজন বসবে? হ্যাঁ, আরে মায়েরা, ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। কোরআনের মাহফিলে মেয়েরাই আছে সবচেয়ে বেশি, মুসলমান হচ্ছে মেয়েরাই বেশি। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার মাদের সব গুনাহ মাফ করে দিক। যত মা এসেছেন সব মাকে মা আয়েশা, মা আসিয়ার মতো কবুল করুক। অনেক হিন্দু মায়েরা আসেন, ওদেরকেও জায়গা করে দিবেন, কারণ কোরআনে তাদের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো ফেরেশতারা কিভাবে প্রশংসা করে, শুনো। তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে দেখবা, তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চারদিকে তারা তওয়াফ করছে আর জিকির করছে কার? আল্লাহর প্রশংসা করছে। তারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছুর রব কে? কোরআনের শুরুতেও রব, শেষেও রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি? রব। দেখেন আল্লাহর প্রশংসা কোন মুসলিম কবি যখন করে তখন আল্লাহর নামটা হাইলাইট হয়, আর যখন কোন মুসলিম কবি প্রকৃতিকে নিয়ে লেখে, তারা প্রকৃতিকে নিয়ে লেখে, আল্লাহকে চোখে দেখে না। তারা লেখে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না এ সুন্দর ভুবনে। কিন্তু সুন্দর ভুবনটা যিনি বানিয়েছেন তার খবর নেই। অন্যদিকে দেখেন নজরুল কি লিখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। গাইলে কি গুনাহ হবে? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। সব কাজে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন নবী বলে দাও তাদেরকে আমি প্রথম জান্নাত দিয়ে দেব। জান্নাতে যারা যেতে চায় সব কাজের আগে প্রশংসা করবে কার? আল্লাহ। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি মিলউস সামাওয়াতি ওয়াল আরদ,
যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাদের সওয়াব দিয়ে ভরে দেয়। যারা আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানে তাদের মিজান আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহর সাথে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? কি নাম? সব কাজের নাম পড়তে হবে কার? আল্লাহর নাম পড়বেন না, আপনার 2 পয়সা মূল্য নাই। একটা ছাগল জবাই করছেন কার নামে? আল্লাহর নামে। আর হিন্দু ভাইরা করে কার নামে? একজন হিন্দু ভাই প্রশ্ন করে, আমি প্রায় বলছি এই ঘটনাটা। তিনি বললেন যে হুজুর, I slaughtered one animal, you didn't take the meat from it. আমি একটা ছাগল জবাই করেছি, আপনি এটা থেকে গোশত নেননি। Another Muslim was slaughtered, another Muslim told another animal, you have taken the meat from that animal. আপনি ওই ছাগল থেকে গোশত নিয়েছেন, তো আমি বুঝলাম না কেন। আমি say all right, তুমি বলো who is the owner of all things? যা কিছু পৃথিবীতে দেখছো, ভিজিবল ইনভিজিবল, এগুলোর মালিক কে? যে কোনো ধর্মের লোককে জিজ্ঞেস করেন, তারা কার নাম বলবে? ভগবান কিন্তু বলবে না। জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার মুশরিক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তো মুশরিক আসবে, সবাই একই উত্তর দিবে আকাশ জমিনের মালিক কে? সবাই বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। সায়াকুলুন আল্লাহ। এখন আমি বললাম, if you take anything without permission of the owner, what will be your identity? তুমি যদি কোনো মালিক থেকে মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নাও, তাহলে তুমি কি হবা? সে বলছে আমি চোর হব। আচ্ছা, এখন যে তুমি যে ছাগল জবাই করলা, ছাগলটার মালিককে? কয় আল্লাহ। তো তুমি যে আল্লাহর নাম নাও না, এখন তুমি কি? কয় আই এম ছাগল চোর। হিসাব সহজ। কি চোর? তো আমি বললাম এই চোরা জিনিস আমি খাবো কেন? চোরা জিনিস কোন মুমিন খাইতে পারে না, এটাই পার্থক্য। এখনো বলতেছে স্যার, I didn't understand it before, now I understood it, from now onward I will slaughter it by the name of Almighty. আজকে থেকে আমি আল্লাহর নামে ছাগলগুলো জবাই করি। আপনি কৌশলে তাদেরকে দাওয়াত দিয়ে দেন, ঠিক তবে ঠিক। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, যে কোনো সময় নিয়ে যেতে পারেন কে? কারণ জীবনের মালিক আমরা নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিছুর মালিক তো আমি না। আমার নখ, আমার হাত, আমার চেহারা, কিচ্ছুর মালিক আমি না, ঠিক কি না? আজকে যেই সুন্দর চেহারা, কালকে এটা নষ্ট হয়ে যায়। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কি না? এই তো পৃথিবী। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসা করেন। খাওয়ার আগে আল্লাহর নাম নেন, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেন। মধ্যখানে যা খাবেন কোনো হিসাব নিবেন না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বুঝেন নেই। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মধ্যে যা খাইবেন আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলবেন তুমি কিছু খাওয়াই নাই, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে খালি ছিলে রমজান মাসে, এত খাওয়া আমরা খাই, তারপরে আল্লাহ বলবেন তোমরা কিছুই খাও নাই। আসলে জান্নাতের তুলনায় দুনিয়ার খাওয়া কিচ্ছু না, ঠিক না ঠিক? আমরা 70 রকমের ফল কোন প্রেসিডেন্টও খায় না, চোখেও দেখে না। 70 রকমের ফল আছে দুনিয়াতে, কথা বল না কেন? কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের একটা আম 70 রকমের মজা হবে, এটার ভিতরে 70 রকমের ঘ্রাণ হবে, সুবহানাল্লাহ। 70 রকমের রং হবে, মুখে যখন দিবেন 70 রকমের টেস্ট হবে। তাহলে জান্নাতের একটা ফলের অনুপাতেও তো সারা পৃথিবীর খাওয়া হবে না, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন শুনো জান্নাতের খাবার কেমন হবে। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ফুরুশিম মারফুআ ইন্না আশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ বলছেন কান্দি কান্দি ফল দেব, কিছু কাটতেও হবে না, নিষেধ কিছু নাই। দুনিয়ার আম কাটতে হয়, উপরের শোকলাটা ফেলে দিতে হয়, এরপরে খাওয়ার পরে ভিতরে একটা কি আছে? কি আছে?
আটি, এটাকে আটি বলে, অনেকে বিচও বলে, বিচি বলে, বিচি। বিচি অনেকে কয় না, কারণ বিচি অন্য জিনিস কেউ কয়, এই জন্য আটি ভালো, এদিক সেদিক যাওয়ার দরকার নেই। আটি, হ্যাঁ হ্যাঁ, কুয়ে, কুয়ে, হ্যাঁ হ্যাঁ, বগুড়ার ভাষা কিছু শিখাই দিন আমাকে। আমি এক দুইটা লাইন জানি। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। এটা বেশ মশহুর একটা কথা। বগুড়া হলো উত্তরবঙ্গের গেটওয়ে, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র। এটাকে ছাড়া উত্তরবঙ্গে ঢুকা যায় না। অত্যন্ত সমৃদ্ধ একটা শহর। আল্লাহ কবুল করুক সবাইকে। আরো চিৎকার করে বলি আমিন। বগুড়াতে জীবনযাত্রা অনেক ইজি, অনেক সহজ। ঢাকার সব ফ্যাসিলিটি আছে, কিন্তু খরচ অর্ধেকের চেয়ে কম। বগুড়ার হোটেলগুলোতে যে গোস্ত আপনারা 80 টাকা দিয়ে খান, ঢাকাতে 300 টাকা দিয়ে এই গোস্ত পাবেন না আপনারা। বিশেষ করে এই যে চার মাথার পাশে কিছু হোটেল আছে, দেখবেন কোরবানি ঈদের পরে ফকিররা যত গোস্ত আছে তালাশ করে নিয়ে ওদের কাছে বেচে। 50 টাকা দিয়ে এতগুলো গোস্ত দেয়। বললাম কি ব্যাপার, এত গোস্ত দিলা কেন? কয় হুজুর আমরা কিনছিও কমে, দিচ্ছিও কমে। কেমনে কমে কিনলা? কয় যে ফকিররা বিভিন্ন বাড়ি থেকে গোস্ত উঠায় না, এগুলো আইনা আমাদের কাছে 300 টাকা বেচে দেয়, আমরাও মানুষের খাওয়াই। আলহামদুলিল্লাহ বল, খেতে পারলেই হলো, রান্নাও স্বাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতের ফল রেখেছি, নিষিদ্ধ কিছু নাই, শুধু মুখে দিবা আর মুখের সাথে মিলে যাবে, পেড়েও নিতে হবে না। কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, তোমার মুখের কাছে এসে চলবে। তুমি মনে মনে চাইবা, মন থেকে মাথায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখে খাবার দিয়ে দেব। শুধু দুনিয়াতে তুমি একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায়, মন চাইবে মুখে আসার আগেই আমি সেটা বাস্তবায়ন করে দেব। মন চাইবে তুমি এখন আফ্রিকা যেতে চাও, মনের সাথে দ্রুত গতি হবে জান্নাতের মানুষের। মন যেখানে যেতে চাইবে, চোখটা খুলেই দেখবে সে সেখানে বসে আছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। তবে এই দুনিয়ার জীবনটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? বসেন, উঠে কে? কষ্ট হচ্ছে? ও, 1 নাম্বার, 2 নাম্বার কি? হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক মসজিদে কয় লাখ টাকা দরকার আপনাদের? কত বলেন? অনেক টিকা। কই টিকা? অনেক টিকা। 20 লাখ। আচ্ছা 20 লাখ, তাও তো একটা পরিমাণ, বুঝলাম। বনশ্রী মসজিদে জুমা পড়াতে গেছি, মোতাওয়াল্লি বলে যে হুজুর কিছু টাকা দরকার। কত? 75 লাখ। ওকে, তুমি কত দিবা? কয় আমি দেবো, আপনি কোন? আমি কইলে তোমার বাপও দিতে পারবে না, আমি ছোট ফকির না। তুমি বলো কত দিবা? 5 লাখ। আমি তুমি 10 লাখ দাও। প্রথম লাইন থেকে নিয়ে নিছি 1 কোটি। প্রথম লাইন 1 বিঘার মসজিদ, এরপরে ধরছি ভিতরে 1,75,00,000 উঠছে, বেশি উঠে নেই। এখানে এরকম দানবী থাকতে পারে। আমি আমাদের এই বিশেষ অতিথির পকেটের খবর জানি না, তোমার নাম কি? মতিউর, মতিউর, মন্টু, ঝন্টু। হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়ে গেছে। চেয়ারম্যান থাকলে আরো বেশি নিতাম আমি। ও 1 লাখ দিছে, চেয়ারম্যান তো অন্তত 50,000 দেওয়া দরকার। আর আমার এই মেহমান কত দিলে আপনারা খুশি হন? আল্লাহকে দেয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওর হাসিতে প্রমাণ হচ্ছে সে দেয়ার মন আছে, আল্লাহ যদি তাকে দেয় আলহামদুলিল্লাহ। ওই এক লোক বলছে, আল্লাহ আমারে 20 লাখ টাকা দাও, আমি তোমার রাস্তায় 10 লাখ দেব। তো পাচ্ছে না, কয় ঠিক আছে আল্লাহ তোমারটা রাখে আমারটা দিয়ে দাও। তোমার 10 লাখ তুমি রেখে দাও, আমারটা দাও। আমাদের লোকেরা কত সরল, দেখছেন অবস্থা? আল্লাহ এই সরল লোকদেরকে তাড়াতাড়ি বেহেশত দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ বলে। সরলতা যেখানে, জান্নাত আছে। জান্নাতীরা সরল হয়, পেশগোস থাকে না। আর জাহান্নামীরা পেশায়, শুধু পেশাইলে আল্লাহ পেশায় ঘাড়ে ধরে জাহান্নামে ঢুকায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনের মানুষ ছিলেন।
ইহুদি বলছেন মুহাম্মদ এখানে দাঁড়াও, তিনি দাঁড়িয়ে আছেন, সারাদিন দাঁড়ানো, ওই ইহুদিও ভুলে গেছে। বাড়িতে ফেরার সময় ইহুদি দেখে রাসূল ওখানে দাঁড়ানো, মুহাম্মদ কেন তুমি এখানে দাঁড়ানো, তুমি না আমাকে বলেছো দাঁড়াতে? কোন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। লোকটা বলল, আসলে তুমি সাধারণ মানুষ নও, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদটা আমি দেখি নেই, শুনেছি মসজিদে একটু। আচ্ছা খায়ের, আপনারা দিবেন, এই ছেলেগুলো যাবে ব্যাগ নিয়ে। আর বড় দানের যদি কিছু দিতে চান, 1 লাখ 2 লাখ 5 লাখ, অথবা সিমেন্ট, রড অথবা বালু, এই তিনটাই মসজিদে লাগে, ঠিক কিনা? এই তিনটা যদি কেউ বড় আকারে দিতে চান আপনারা দিবেন। আমি আমার কথাগুলো বলছি, আর ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো, সব ঢুকো, কথা বলবা না, চুপচাপ ঢুকবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সবখানে রবের ব্যবহার, কোরআনের শুরুও রব, শেষও। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক আছে, ওকে, সুন্দর করে দেবো। আমাকে দিলে আমি পরে একসাথে দোয়া করে দেবো। উঠবো না কেউ, আপনারা কেউ উঠবেন, এটা বেয়াদবি হবে। এই যে কিছু লোক হাঁটতেছে, হ্যাঁ, উঠে যাবেন না প্রিয় ভাইয়েরা, এত কষ্ট করে এসেছেন, এত হাজার লোকের দোয়া আপনার নসিব হবে, উঠে যান কোথায়? এখন তো কোনো কিছু নেই। আজকে খেলা আছে নাকি? আজকে খেলা নাই, ও মুখস্থ, কালকে খেলা আছে। খেলা দেখা তো বিরাট সওয়াবের কাজ, ঠিক না? প্রতি গোলে নাকি হয়, ঠিক না? কত সময় নষ্ট করেন আপনারা। বসেন, উঠবেন না কেউ। আর যদি কেউ উঠতে চান উঠে চলে যান, আপনার দরকার নাই কোরআনের মাহফিল। উঠে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের মুখাপেক্ষী সব। কোরআনের জন্য বিশ্বনবী মার খেয়েছেন, আপনাকেও মার খেতে হবে। আমরা কোরআনের জন্য জানও দিতে প্রস্তুত, ঠিক না ভাই? দেখিয়ে দাও মুসলমান হাত তুলে। আমার প্রিয় মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দান না হলে ইসলাম টিকতো না। বিশ্বনবী বলতেন, আমি সারা জীবন মা খাদিজার কাছে ঋণী। সেই খাদিজা, মা খাদিজার উত্তরসূরি আপনারা। মৃত্যুর আগে মানুষ একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে যদি একটু সময় দেন, আমার সব কিছু আমি সদকা করে দিয়ে আসবো। সেই সময় আর দেয়া হবে না, মৃত্যুর আগেই করতে হবে, ঠিক না? ঠিক। يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, মৃত্যুর আগে, ওই দিন আসার আগে তোমরা দান করো। আল্লাহ যা রিজিক দিয়েছেন, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য নাই, যেই দিন কোনো কন্টাক্ট নাই, যেই দিন কোনো সম্পর্ক কাজে লাগবে না, সেই দিন আসার আগে তোমরা দান করো। আল কাফিরুনা হুমুজ জালিমুন। যারা দান করে না তারা হলো জালেম। তারা কি? জালেম। আমরা ইনশাআল্লাহ দান করব। আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, প্রশংসা। রাসূলের চেয়ে বেশি প্রশংসা কোন নবী আলাইহিস সালাম করতে পারেন নাই। পৃথিবীতে দুইটা গ্রুপ, একটা হলো শুকরগুজার আর একটা হলো কাফের, ঠিক না? ঠিক। যারা আল্লাহর প্রশংসা করে তারা মুমিন, যারা করে না তারা কি? কাফের। যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নাম বলে, তারা মুমিন। এজন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকর আদায় করো, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ওয়াশকুরুনি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বসেন, আপনারা বসেন, রাখেন টাকাগুলো, টেবিলে রেখে দেন।
এই জন্য আমার ডায়েরিতে আমি কালেকশনের মাহফিল ঢুকাই না, এগুলোতে টার্গেট থাকে শুধু পকেটের দিকে। এগুলো কালেকশন আগে করে নিতেন ভালো হতো। ছেলেরা যাচ্ছে, ছেলেদেরকে দেন আপনারা। মসজিদ কোনদিন বাকি থাকে না, একটা মসজিদ পৃথিবীতে বাকি নাই, কোনো না কোনো ভাবে আল্লাহ করেই দেয়, ঠিক কিনা? একটু কষ্ট হয় হয়তো, এখানে কয়েকটা লোক বেশি পরিশ্রম করছে, এই যে মেহেদি, তারপরে এই যে সেক্রেটারি, আপনাদের সেক্রেটারি, তারপরে আছে আশরাফ, ওই যে আরেকজন আছে মিজান, আরেকজন আছে সাইফুল, ওই যে ক্যাশের দায়িত্বে আছে। এই ছেলেগুলো, এই ভাইয়েরা খুব পরিশ্রম করছে। আর আমাদের ছাত্র আছেন সহসভাপতি, হ্যাঁ, শামসুল হোসেন। আপনি কি হোসেন? ও, আরেক মসজিদের ইমাম, আল্লাহ কবুল করুন। এটা আচ্ছা, সাবেক ইমাম, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি সাবেক হয়ে গেছে। প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে শরীর ভালো থাকে, আল্লাহর প্রশংসা করলে বরকত বাড়ে, আল্লাহর প্রশংসা করলে ঘরও ভালো, বাহিরও ভালো। আপনি বিবির প্রশংসা করবেন যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কখনো বলেন না, এই আয়েশা তুমি ঠিকমতো রুটি ভাজতে পারো না, তুমি এটা করতে পারো না। আমরা এটা করি, আমাদের এই বদ অভ্যাস আছে। আমরা বলি তুমি কি ডাল দিয়েছো, ইউ ডিডন্ট পুট সল্ট ইন ইট, ডালে লবণ দাও নেই, তুমি কি রাঁধছো এটা, তো তুমি লবণ দিয়ে দিতে পারো না, তুমি করোটা কি? মা আয়েশা বলছেন আমার কোন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা না করে থাকতেন না। আমি যখন রুটির খামির করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি বেলে দিতেন, রাসূল রুটি বেলতেন, আমি ছেক দিয়ে দিতাম, আবার রাসূল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা নিজেই ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা এটা করব কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? রাসূলের অনুসরণ করব না আমি মুমিন হতে পারবো? পৃথিবীর অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে মানে না। রাসূলকে যারা মানবে না তারা কাফের, তারা মুমিন হতে পারবে? মুমিন হওয়ার জন্য দুইটা গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন হওয়ার জন্য আমাকে ইলাহ মানবা আর আনুগত্য করবা মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কোন ফেরকা থাকবে না, এই দল এই দল, অমুক দল, অমুক 72 73 74 না, দল দুইটা, একটা মুমিন আর একটা কি? আরেকটা কি? কাফের। যারা রাসূলকে মানে তারা মুমিন, ঠিক না ঠিক? নাম যেতেই হোক। এখন আমাদের নাম কি দেখেন, বাংলাদেশে কত দল দেখেন, ইসলাম আলাদের মধ্যে জামাত ইসলামী আছে না? কথা বল না কেন? নেজামে ইসলামী, চরমনাই, শর্ষিনা, আটরশি, বিশরশি, হ্যাঁ আছে, বিশ্বসী আছে। এই সব আমরা এক আল্লাহকে সিজদা দেই, ঠিক না ঠিক? আবার কিছু পীর আছে, ওদের মুরিদেরা নামাজ লাগে না, এরাও ওই বেনামাজির দল। আবার কাফেরদের মধ্যে দেখেন হিন্দু আছে না নাই, মুশরিক, জৌনা, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সব এক গ্রুপ। সব কি এক গ্রুপ। আমরা একদল হব, আমাদের মধ্যে যেন কোনো ঝগড়াঝাটি না থাকে। আমরা যারা মসজিদে যাই আমরা একদল, ঠিক না ঠিক? এই যে মাহফিলে আসছি কয় দল? এখানে যদি কোনো হিন্দু ভাই ওর হৃদয়ের ইচ্ছা নিয়ে এই কোরআনকে শুনেন, আপনাকেও আল্লাহ আপনার গুনাহ সব মাফ করে আপনাকে কবুল করে নেবে। কোরআনের বরকত এত বেশি, এজন্য আপনি বুঝে শুনে, আপনার কোন কিতাবের ভিতরে মূর্তির কথা নেই, আপনি কেন মূর্তির সামনে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে থাকেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এরকম মূর্তির সামনে দাঁড়াতেন, মূর্তির প্রশংসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আব্বা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলোর সামনে আপনি ইতিকাফ করেন কেন, এইভাবে দাঁড়ান কেন? আব্বা বলছে, হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে হলো দেবতা? বলছে, বাবা যদি এটার বিরুদ্ধে বলো, লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। বাবা বলছে পাথর মারবে, আর ছেলে উত্তর দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমার রবের কাছে আমি আপনার গুনাহ মাফ চেয়ে কাঁদবো। এই হলো ছেলে এবং বাপের কথোপকথন। আপনার বাপ রাগ করলেও আপনি বাপের সাথে রাগ করতে পারবেন? আপনার বাপ গরম কথা বললে আপনি গরম কথা বলতে পারবেন? কার নির্দেশ?
সব সময় বাপের প্রশংসা করবেন, বাপের কথা নীরবে মানবেন। বাপ যদি শিরকের কথা বলে, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। কোন পিতামাতা যদি আপনাকে শিরকের কথা বলে, আপনি তাদের আনুগত্য করবেন না। আনুগত্য না করার ভিতরে একটা